সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায় রয়েছে। সকাল 10:30 নাগাদ জানা যাবে যে কারা যোগ্য এবং কারা অযোগ্য। এইটা কি সেগ্রিগেট করা আদৌ কি সম্ভব, নাকি পুরো প্যানেলটাই বাতিল হতে চলেছে? কাল নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। আমরা এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। অর্ণবাংশ নিয়োগী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। অর্ণবাংশ, শুক্লা, আগামীকাল খুব গুরুত্বপূর্ণ দিন এই কারণে যে আগামীকাল সুপ্রিম কোর্টে 26,000 পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হবে। যেই মামলা কলকাতা হাইকোর্টে শুরু হয়েছিল দীর্ঘদিন আগে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সিবিআই তদন্তে নামে, তারপর শুরু হয় যে জল্পনা যে আদৌ কি সম্ভব এই যে ঝাড়াই বাছাই করে ন্যায্য প্রার্থীদেরকে বের করে আনা সম্ভব, সেই প্রশ্ন আজও কিন্তু রয়ে গিয়েছে। অর্থাৎ সিবিআই তারা বারবার বলেছে যে ওএমআর শিট নেই এবং সেটা সম্ভব নয়, কিন্তু সেগ্রিগেট করা কিছু ক্ষেত্রে সম্ভব। এই নিয়ে বিতর্ক চলেছে দীর্ঘদিন। সিঙ্গেল বেঞ্চ, তারপরে কলকাতা ডিভিশন বেঞ্চ, পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে গিয়ে মামলাটি হয়। সুপ্রিম কোর্টে মামলাটিতে দুজন বিচারপতি মামলাটি শুনেছে, প্রধান বিচারপতি। নতুন যে বিচারপতির বেঞ্চ তারাও কিন্তু একটা ভাবমূর্তি দিয়েছেন, তাহলে উপায় কি আছে যে এদেরকে কিভাবে আমরা সেগ্রিগেট করবো বা বাছাই করব। কিন্তু সেই জায়গা তার যে শুনানি পর্ব শেষ হয়েছে, এসএসসি তারা কৈফিয়ত দিয়েছে। সুতরাং একটা প্রশ্ন আগামীকালকে স্পষ্ট হবে এটাই যে 26,000 চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কি একদম মুছে যাবে, অর্থাৎ তার প্যানেল বাতিল হবে, নাকি মানবিকতার খাতিরে কিছুকে রাখা হবে, কিছুকে বাদ দেওয়া হবে? এই দুটি প্রশ্ন কিন্তু আগামীকাল জল্পনা পরিষ্কার হয়ে যাবে। আগামীকাল সকাল 10:30টার সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে বেঞ্চ, সেই বেঞ্চেই 1 নম্বর আইটেম স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্য এন্ড আদার্স, এই যে মামলাটি 1 নম্বর তালিকায় রয়েছে, সেই মামলাটি রায়দান করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তারপরে স্পষ্ট হয়ে যাবে যে এসএসসিতে 26,000 ভবিষ্যৎ তারা কি হবে। শুক্লা, নজর থাকবে সেদিকে। অর্ণবাংশ, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। কালই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়দান, সকাল 10:30 সম্ভবত রায়দান হবে। এক্ষেত্রে সব থেকে বড় প্রশ্ন, যারা যোগ্য এবং অযোগ্য তাদেরকে কি আলাদা করা আদৌ সম্ভব, নাকি গোটা প্যানেলটাই বাতিল করা হবে? সব প্রশ্নের উত্তর তাহলে আগামীকালই কি মিলতে চলেছে? কারণ আগামীকাল সকাল 10:30 সময় রায়দান হতে চলেছে। আগামীকালই সুপ্রিম কোর্টে এসএসসি মামলার রায়, গোটা প্যানেলটাই বাতিল হবে, নাকি যারা যোগ্য এবং অযোগ্য তাদের সত্যি আলাদা করা সম্ভব হয়েছে? কারণ ওএমআর শিট যে মিরর ইমেজ সেটা পাওয়া যায়নি, আর সেই জায়গা থেকে এই প্রশ্নটা ছিল, তাহলে যোগ্য এবং অযোগ্যদের আলাদা করা কিভাবে সম্ভব? এখন দেখার আগামীকাল সুপ্রিম কোর্ট ঠিক কি বলে।